ভারতবর্ষ যাকে জানে কোয়ালিশন পলিটিক্সের জনক হিসেবে, যার মুখ থেকে প্রথম উচ্চারিত হয়েছিল কোয়ালিশন ধর্ম, সেই স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী এনডিএ কোয়ালিশন গভর্নমেন্টের নেতৃত্ব দেওয়াকালীন শরিকের মান ভাঙাতে শরিক দলের নেত্রীকে ডেকে না পাঠিয়ে সুদূর দিল্লি থেকে কলকাতায় শরিকের বাড়িতে ছুটে চলে গিয়েছিলেন। জানেন কি সেই নেত্রীকে? কার মান ভাঙাতে স্বয়ং প্রধানমন্ত্রী বাজপেয়ীকে আসতে হয়েছিল সুদূর দিল্লি থেকে কলকাতায়? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস সাক্ষী কোয়ালিশন গভর্নমেন্ট চালনা করা চারটিখানি কথা নয়, তাও আবার 5 বছরের পুরো টার্ম কমপ্লিট করা। চলুন একটা সুন্দর গল্পের মাধ্যমে জেনে নিই যে কোয়ালিশন গভর্নমেন্টের রাজার কীরকম হওয়া উচিত, কী ধরনের পার্সোনালিটি হলে তবে একটা সাকসেসফুল কোয়ালিশন গভর্নমেন্ট উপহার দেওয়া যায়। সাল তখন 1999। বাজপেয়ী তৃতীয়বারের জন্য মিলিজুলি সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথমবার 16 দিন, তারপরে প্রায় 17 মাস, তারপর আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসা। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তখন এনডিএ গভর্নমেন্টের শরিক এবং তিনি রেলওয়ের মিনিস্টারও বটে। কিন্তু এনডিএ গভর্নমেন্টের একটা সিদ্ধান্তে তিনি বেজায় চটেছিলেন। ঘটনাটি এরকম ছিল যে বাজপেয়ীর এনডিএ অর্থাৎ কোয়ালিশন সরকার পশ্চিমবঙ্গে অবস্থিত একটা রুগ্ন পিএসইউ সংস্থাকে বন্ধ করার সিদ্ধান্ত নেন। এই শুনে পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তো গেলেন বেজায় চটে। তিনি পণ করে বসলেন যদি এই কারখানা বন্ধ হয় তাহলে তিনি এনডিএতে ইস্তফা দেবেন এবং সমর্থন উঠিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে অটল বিহারী বাজপেয়ী পড়লেন মহা সমস্যায়। পরপর দুবার ফেলিওর কোয়ালিশন এনডিএ গভর্নমেন্ট। তৃতীয়বারের জন্য যদিও বা 2 বছর শেষ করেছিলেন, তার উপরে হঠাৎ করে নেমে আসা এই বিপদ। এই বিপত্তি অটল বিহারী বাজপেয়ী কিভাবে সামলেছিলেন ক্যাবিনেটের প্রধান হিসেবে? তিনি নামে অটল আর তার লক্ষ্যেও তিনি অটল থাকতেন। অটল বিহারী বাজপেয়ী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আসতে অনুরোধ করেননি। স্বয়ং প্রধানমন্ত্রী কলকাতায় চলে আসেন মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করতে। কলকাতায় এসে প্রধানমন্ত্রী রাজভবনে উঠেছিলেন, কিন্তু রাজভবনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেননি। ওনার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কালীঘাটের বাড়িতে, আর সেখানেই মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং হয় অটলজির। মায়ের সাথে কুশল বিনিময়ের পর তিনি তার মাকে বলেছিলেন, আপনার মেয়েটি প্রচণ্ড প্রতিভাবান, কিন্তু প্রচণ্ড জেদিও বটে। ও হচ্ছে আমাদের এনডিএ গভর্নমেন্টের একজন প্রধান শরিক। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ওঠেননি। তিনি তখনও বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াইতে ব্যস্ত। সেই সময় স্বয়ং প্রধানমন্ত্রী কালীঘাটের বাড়িতে এসে হাজির হয়েছেন দেখে আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন মমতা ব্যানার্জির মা। তিনি বলেছিলেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমার মেয়েটা প্রচণ্ড জেদিও বটে। বর্তমানে এনডিএ কোয়ালিশন সরকার গঠন করতে চলেছে। এই সরকারকে টিকিয়ে রাখতে গেলে নরেন্দ্র মোদী চাই বাজপেয়ীর ম্যাজিক টাচ। অটল বিহারী বাজপেয়ীর সবাইকে নিয়ে চলার এই ক্ষমতাকে কুর্নিশ জানিয়ে একবার মনমোহন সিং অটল বিহারী বাজপেয়ীর সাথে ভীষ্ম পিতামহের তুলনা করেছিলেন। এখন দেখা যাক মোদী ম্যাজিক কিভাবে কাজ করে। নরেন্দ্র মোদী এবং এনডিএ গভর্নমেন্টের সমস্ত শরিকদের জানাই উষ্ণ অভ্যর্থনা তৃতীয়বার সরকার গঠনের জন্য। আপনাদের কি মতামত কমেন্ট করুন আমাদের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।